নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, বহাল তবিয়তে আছেন, বেঁচে বর্তে আছেন, সুখে সমৃদ্ধিতে আপনাদের দিন কাটছে। যাই হোক, আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই, বর্ষা এসে আমাদের দরজায় টোকা মারছে। বর্ষায় প্রতিদিনই হয়তো স্নানের বাইরেও স্নান হয়ে যাচ্ছে। ভিগি ভিগি রাতো মে, এসব গান টানগুলি আমরা শুনি। তা যাই হোক, বর্ষার একটা সুন্দর ছবি আছে, সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ বর্ষায় সৃষ্টি হয়। তার সঙ্গে কাদা, জল, এসবের সমস্যা তো লেগেই থাকে। তা আমার ওই ব্লগগুলি দেখে আমার কাছে প্রচুর মানুষ উপকৃত হয়ে ইমেল পাঠাচ্ছেন, কমেন্টস লিখছেন, চিঠিপত্র আসছে। আমার খুব ভালো লাগে জানেন, যে মানুষকে অনেক দূর থেকেও কিছু অন্তত সাহায্য করতে পারছি। এই মানব সেবা আমি যতদিন থাকবো যেন ততদিন আমি করে যেতে পারি, মানুষের সেবা যেন করে যেতে পারি, এবং আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি আপনাদের নির্ভেজালভাবে সেবা করে যেতে চাই। এতে কিন্তু আমার কোনো আর্থিক উন্নতির কোনো ব্যাপার নেই, অর্থ লাভের কোনো ব্যাপার নেই। আমি শুধুমাত্র আপনাদের সেবার জন্যে আমি এটি প্রকাশ করি। এবং অনেক ছোটোখাটো ঘটনা দেখা যায় যে সেটা সলভ করতে না পেরে বা তার সঠিক প্রতিকার না পেয়ে আমাদের অনেককেই নানাভাবে হেনস্থা হতে হয়, নানা জায়গায় গিয়ে আমাদের বৃথায় ঘুরে আসতে হয়, অনেক টাকা পয়সাও আমরা বাজেভাবে খরচা করে ফেলি। তা সেগুলো যাতে প্রিভেন্ট করা যায়, সেগুলো যাতে প্রতিরোধ করা যায়, তার জন্য আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি কিন্তু আপনাদের টোটকাগুলি বর্ণনা করে থাকি বা বলে থাকি। যাই হোক দর্শক বন্ধুগণ, দেখতে দেখতে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল আমার এই ভিডিওগুলি প্রকাশিত হয়ে চলেছে। প্রতি সপ্তাহে আমি 1টি, 2টি, 3টি, 4টি ভিডিও প্রকাশ করে থাকি সময় অনুযায়ী, কারণ সব সময় তো সময় পাই না। তা কিছু চিন্তা করবেন না, শান্তনুদা আপনাদের জন্য আছে। শান্তনুদা আপনাদের জন্য আছে। শান্তনুদা যদি থাকে তাহলে কোনো বিষয় চিন্তা করবেন না। আমি আপ্রাণ চেষ্টা করব আমার টোটকাগুলি আপনাদের দিয়ে আমি আপনাদের উপকৃত করতে। জানি না আপনারা আমায় কতটা ভালোবেসেছেন, জানি না আপনারা আমার থেকে কতটা উপকৃত হচ্ছেন, কারণ সবাই তো আর আমাকে চিঠি লিখে, ইমেল পাঠিয়ে ব্যাপারগুলি বা বিষয়গুলো জানাচ্ছে না। কিছু কিছু লোক জানাচ্ছে যে আমি চাকরি পেয়েছি শান্তনুদা, কিছু লোক বলছে হ্যাঁ আমার বিয়েটা ঠিক হয়েছে, বা আমার মেয়ের বা ছেলের বিয়েটা ঠিক হয়েছে শান্তনুদা, অনেক উপকৃত হয়েছি, খুব ভালো থাকবেন। এবং কেউ কেউ লিখছেন যে আমি স্বামীকে আমার কন্ট্রোলে আনতে পেরেছি, আমি ভাবতে পারিনি আমি এমনভাবে কারো কাছ থেকে কোনোদিন উপকৃত হতে পারি। যাই হোক, আমি যে টোটকাগুলি বলছি সেগুলি কিন্তু তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি প্রকাশ করছি। এর কোনো ফলাফলের কোনো দায় দায়িত্ব কিন্তু আমার ভিডিওগুলির বা ব্লগগুলির নেই। এটি নিঃস্বার্থভাবে জনসেবার স্বার্থে প্রচারিত হচ্ছে আমার দ্বারা। আমি জনসেবার জন্য, মানব সেবার জন্য নিঃস্বার্থভাবে এই ব্লগগুলি বা এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আর যারা কলকাতার চেম্বারে আমাকে দিয়ে বুকিং করিয়ে দেখাতে চান তারা অতি অবশ্য আসবেন। আমি নিষ্ঠা নিয়ে কাজ করি, নিষ্ঠা নিয়ে
তাদের সঙ্গে একান্তে আলাপ আলোচনা করি এবং তাদেরকে যথাসাধ্য আমি যতটা পারি আমি সাহায্য করার চেষ্টা করি বা সমস্যা থেকে রিলিফ দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু প্রবলেম সলভ করে তাকে দেখতে চাই যে সে যেন হাসি মুখে রয়েছে। যাই হোক, আপনারা কলকাতা চেম্বারে বিধান পার্ক তারা মায়ের মন্দির আমার বিখ্যাত একটি মন্দির। বহু বহু দূর থেকে আমার এই মন্দিরের কথা বহু লোক জানেন, অসংখ্য লোক জানেন এবং অসংখ্য লোক তারা মায়ের পুজো দিতে আসেন এবং সঙ্গে সঙ্গে আমাকে একটু দর্শন দিয়েও যান, তার জন্য আমি ধন্য হই। এবং আমার কলকাতা চেম্বারে বুকিং করে যারা দেখাতে চান তারা 9830143048 9830143048 এই নাম্বারে ফোন করবেন এবং বুকিং করবেন। আর বাংলায় বলি 9830198301 43048 9830143048 এই ফোন নাম্বারে আমার সঙ্গে বুকিং করে দেখা করবেন। যদি কোনো অসুবিধা হয়, যদি জন্মকুষ্ঠি তৈরি করতে চান আমি তাও করি। সেক্ষেত্রে আপনারা যদি বিচার বা কুষ্ঠি তৈরি করাতে চান আমাকে দিয়ে, তাহলে অতি অবশ্যই জন্ম আপনার যে জন্মেছেন তার দিনটি, মাসটি, বছরটি, মানে জন্মদিন, মাস, বছর, জন্মের সঠিক সময়, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে এবং জন্মস্থান কোথায় জন্মেছেন সেটি দিয়ে বুকিং করাবেন। যার এসব কিছুই নেই, যিনি এসব কিছুই জানেন না যে তার জন্মের ঠিক কোন সঠিক সময় তিনি হয়েছেন বা কোন দিনে হয়েছেন, তারাও বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে নিত্যদিন যাতায়াত করেন, নিত্যদিন আসা যাওয়া করেন, বুকিং করে আমাকে দেখান। সুতরাং চিন্তা করবেন না, আসবেন, আমি আমার প্রাণ ঢেলে আপনাদের উপকার করব। আপনাদের পিছনে শান্তনুদা আছে, শান্তনুদা আপনাদের সেবার জন্য আছে, এটুকুনি আপনারা সব সময় মনে রাখবেন। সব সময় এইটুকুনি জানবেন যে একটা লোক অন্তত আপনার এই সমস্যার জন্যে, আপনার সাহায্য করার জন্যে, আপনাকে সাহায্য দেবার জন্যে আমি কিন্তু প্রস্তুত রয়েছি। আমি আমার তন্ত্রের মাধ্যমে, তন্ত্র শিক্ষার মাধ্যমে, তন্ত্রবিদ্যার মাধ্যমে এবং জ্যোতিষ শিক্ষার মাধ্যমে, জ্যোতিষ বিদ্যার মাধ্যমে আপনাদের কম মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্যে আমি সমাধান করে দিতে রাজি আছি। যাই হোক, যারা আসতে পারছেন না, আমার কাছ অবধি এসে পৌঁছতে পারছেন না, তারা আমার ভিডিওগুলি ফলো করুন, এই ভিডিওগুলিতে সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। নিশ্চয়ই কমেন্টস করবেন, মূল্যবান, আপনার মূল্যবান কমেন্টসটি আমার কাছে পাঠাবেন। কোনো বাজে কমেন্টস করবেন না, কোনো দরকার নেই এরকম কমেন্টস করবেন না, তাহলে আমি উপকৃত হব। এবং আপনারা যে টোটকার জন্যে যেটুকুনি করা দরকার সেটাই কিন্তু আপনারা করবেন। একটি টোটকার নিয়ে অন্য কোনো কাজে আপনারা ইউজ করবেন না। যেমন একটি কাজ ধরুন আপনার অমুককে আনতে হবে বা অমুকের সঙ্গে দেখা করতে হবে বা অমুককে ওই জিনিসটা করতে হবে, সেটা দেখা গেল অমুককে ওই জিনিসটা করে দাও, মানে দুটোর মধ্যে মিল নেই, অথচ টোটকাটি আপনারা প্রয়োগ করছেন। স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে স্বামী হয়তো দূরে চলে গেছেন, সেখানে স্ত্রী বসে এমন একটি টোটকা করছেন যেটি কিনা ওই দূরের থেকে স্বামীকে আনার টোটকা নয়,
স্বামীকে এমনি স্বামী আছেন, হয়তো একটু মারধর করছেন, কি কোনো অশান্তি হচ্ছে, সেটাকে দমানোর টোটকা। তাহলে তো এই টোটকাটি সেই টোটকা নয়, তাহলে কিন্তু কাজ হবে না। সবসময় মনে রাখবেন, তন্ত্রে কিন্তু 2 আর 2 এ 4 হয়। তন্ত্রে কিন্তু 2 আর 3 এ কখনো 4 হয় না। তন্ত্রে 2 আর 3 করতে গেলে কিন্তু 5 হয়ে যাবে। এবং আমি যেটা বলছি বারবার শুনে নিয়ে সঠিকভাবে করার চেষ্টা করুন, সঠিক কারণের জন্য টোটকাটি প্রয়োগ করুন, নাহলে কিন্তু আপনাদের কাজ হবে না এবং কোনো রকম ফলাফল আপনারা না পেয়ে হতাশ হয়ে পড়বেন। যাই হোক, আজকে যে টোটকাগুলি আপনাদের বলবো সেটি হচ্ছে স্নানের টোটকা। দেখুন, ভারতীয় তন্ত্রশাস্ত্রে, ভারতীয় তন্ত্রের আধারিত শাস্ত্রে এবং ভারতীয় তন্ত্র উদ্দীপক শাস্ত্রে স্নানের কিন্তু একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেমন আমরা শিবলিঙ্গকে স্নান করাই, নারায়ণ শিলাকে স্নান করাই এবং বিভিন্ন দেব দেবতাকে স্নান করাই, বিভিন্ন দ্রব্য ব্যবহার করে স্নান করাই এবং তাতে বিভিন্ন দ্রব্য ব্যবহারের ফলে আমরা সেই দেবতার থেকে বিশেষ কোনো কৃপা পাওয়ার জন্যে আমরা প্রার্থী হই। এটা যেমন বাস্তব, তেমনি আমরা এমন এমন কিছু দ্রব্য আছে যেগুলো দিয়ে স্নান করলে আমরা কিন্তু বহু সমস্যার থেকে চটজলদি ত্রাণ পেতে পারি, চটজলদি আমরা উদ্ধার পেতে পারি। এরকম কিছু অনেক আছে, তার মধ্যে কিছু টোটকার কথা বা তন্ত্র টিপসের কথা আপনাদের আজকে বলছি এই এপিসোডে। মন দিয়ে শুনুন, আর পারলে আমার tantrasage.net এবং astroprofit.net ব্লগ দুটি দেখবেন। ওখানে আরো বিস্তারিতভাবে আরো অনেক আর্টিকেল আমি লিখি, আপনাদের ভালো লাগবে, আপনাদের পড়ে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আমার ভালো লাগবে। যাই হোক, দেখুন, যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তি বা আমার কোনো দর্শক বন্ধু প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে কাল কাটাচ্ছেন, অনেক সমস্যায় বিব্রত হয়ে রয়েছেন, মানে কি বলবো, আপনার অনেক সমস্যা, এটা ওটা সেটা অনেকগুলো সমস্যা একত্র করে, অনেকগুলো সমস্যা মিলেমিশে তিনি বিব্রত হয়ে পড়েছেন, তাহলে আমি একটি স্নানের কথা বলছি। সেই স্নানটি করুন, দেখবেন আপনারা অচিরাত কিছুদিনের মধ্যেই আপনারা কিন্তু ওই বিষয়গুলি থেকে মুক্তি পেতে শুরু করেছেন। যেমন, যদি অনেকগুলি সমস্যায় জর্জরিত হন, তিনি সকালবেলায় যে স্নান করবেন বা দুপুরবেলা যে স্নান করবেন, তার জন্য একটি প্রমাণ সাইজের বালতিতে 2 বালতি জল নিন। 2 বালতি জল নিন। 1 বালতি জলের মধ্যে 1 চামচ কাঁচা দুধ, 1 বালতি জলের মধ্যে 1 চামচ কাঁচা দুধ, একটুখানি ঘি, খুব সামান্য একটু ঘি, একটুখানি মধু, খুব সামান্য একটু মধু, একটুখানি চিনি, খুব সামান্য একটু চিনি এবং একটুখানি দই, খুব সামান্য একটু দই। তার মানে দুধ, ঘি, দই, মধু, চিনি, 5টি দ্রব্য। এটিকে বলা হয় শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে, পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু এবং চিনি, এই পঞ্চামৃত দিয়ে কিন্তু নারায়ণ সেবা হয়। এই পঞ্চামৃত দিয়ে কিন্তু তাবিজ কবচ শোধন করা হয়। এই পঞ্চামৃতের মারাত্মক রকমের গুণ রয়েছে এবং শক্তি রয়েছে। এই পঞ্চামৃত আপনারা একটি বালতির মধ্যে করে নিন, গুলিয়ে নিন। তাহলে মনে রাখবেন, 1 চামচ কাঁচা দুধ, 1 চামচ টক দই, 1 চামচ মিষ্টি দই কিন্তু নয়, টক দই,
একটুখানি ঘি, একটুখানি পিওর ঘি, একটুখানি মধু, অল্প একটুখানি মধু এবং অল্প একটুখানি চিনি দিয়ে একটি বালতির জলে মিশিয়ে নিন। সেই বালতির জল দিয়ে পূর্ব দিকে মুখ করে, আপনার বাথরুমের পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং সেই জল দিয়ে আপনারা স্নান করুন। স্নান হয়ে গেলে, ওই বালতির জলে স্নান হয়ে গেলে তারপরের যে বালতির জল আছে, যেটি কিনা একদম পরিষ্কার, সেই পরিষ্কার জল দিয়ে আপনারা স্নান করুন। স্নান করে আপনারা প্রতিদিন যদি পারেন, সম্ভব হয়, বা সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার, সোম, বুধ এবং শুক্রবার আপনারা এই স্নানটি করুন। আর যদি প্রতিদিন সম্ভব হয়, প্রতিদিন স্নানটি করুন। আপনারা অচিরেই আপনাদের নানা রকম যে সমস্যার ঘোরপ্যাচ, তা থেকে মুক্ত হয়ে যাবে। এটি সমস্যায় যারা জর্জরিত তাদের জন্য আমি বললাম। এবার যারা পয়সা চান, যাতে একটু পয়সা কড়ি হয়, যাতে আর্থিক দারিদ্র চলে যায়, আর্থিকভাবে দারিদ্র চলে যায় এবং একটু সম্পদ লাভ হয়, ধন ঐশ্বর্যের দেবী যাতে আপনাদের প্রতি প্রসন্ন হন, যারা এরকম চান, তারা কিন্তু স্নানের জলের মধ্যে জাফরান, আপনারা চেনেন জাফরান, কেশর যাকে বলা হয়, কেশর একটুখানি দিন, সামান্য 2-4টে পাপড়ি আপনারা দিন এবং একটুখানি দই দিন, একটু দই আপনারা স্নানের জলের মধ্যে দিন এবং একটু গঙ্গা জল আপনারা স্নানের জলের মধ্যে দিন এবং একটুখানি, সামান্য একটুখানি কাঁচা দুধ, ধরুন 3-4 চামচ কাঁচা দুধ আপনারা, চায়ের চামচে 3-4 চামচ কাঁচা দুধ আপনারা ওই স্নানের জলের মধ্যে ঢালুন। তাহলে কি হলো? গঙ্গা জল, কেশর বা জাফরান, টক দই বা মিষ্টি দই, অল্প মিষ্টি দই বা টক দই দিলেই সব থেকে ভালো হয়, টক দই এবং একটুখানি আপনার কাঁচা দুধ, এই 4টে জিনিস আপনারা ভালো করে ওই বালতির জলে মেশান। মিশিয়ে আপনারা প্রতিদিন স্নান করুন এবং তারপরে আপনারা পরিষ্কার জল দিয়ে স্নান করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি প্রতিদিন না পারেন, তাহলে অতি অবশ্যই সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার, সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার আপনারা অতি অবশ্যই এই জল দিয়ে স্নান করুন। তাহলে কিন্তু ধন ঐশ্বর্যের দেবী আপনাদের প্রতি অবশ্যই তার কৃপালীলা বর্ষণ করবেন, অবশ্যই তার কৃপালীলা আপনারা বর্ষণ করবেন আপনাদের উপরে। যাই হোক, তৃতীয়টি হচ্ছে যে যারা নানা রকম ভাবে কোমরে ব্যথায় ভুগছেন, 4-5টা চিঠি এসছে আমার কাছে যে কোমরে, হাতে, পায়ে, ঘাড়ে, পিঠে নানা রকম যন্ত্রণা হচ্ছে, নানা রকম চিঠি আমার কাছে এসছে। তাদের জ্ঞাতার্থে জানাই, কয়েকটি আকন্দ ফুল, কয়েকটি তুলসী পাতা, কয়েকটি বেল পাতা, কয়েকটি তুলসী পাতা, কয়েকটি বেল পাতা, কয়েকটি আকন্দ ফুল আর কিছুটা গঙ্গা জল, এটা দিয়ে যদি আপনারা প্রতিদিন স্নানের বালতিতে মিশিয়ে স্নান করতে পারেন, দেখবেন অতি অবশ্যই এগুলো যেন পায়ে সেরকম ভাবে না লাগে, এমন ভাবে স্নান করবেন, ডাইরেক্ট পায়ে না লাগে, ডাইরেক্ট পায়ে হিট না করে, এরম ভাবে যদি আপনারা ওইগুলোকে, সব থেকে ভালো হয় যে ওইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবেন। 2টো আকন্দ ফুল নিলেন, 2-3টে আকন্দ ফুল নিলেন, একটু তুলসী পাতা নিলেন, একটু বেল পাতা নিলেন এবং একটু গঙ্গা জল নিলেন, এটাকে পেস্ট বানিয়ে নিন। পেস্ট বানিয়ে নিয়ে আপনারা 1 বালতি জলের সঙ্গে সেই পেস্টটুকুনিকে ভালো করে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করে তারপরে আবার পরিষ্কার জল দিয়ে স্নান করে ফেলুন। আপনাদের এই ব্যথা বেদনা থেকে অনেকটা আপনারা উদ্ধার পেয়ে যাবেন।
এবারে 4 নম্বর হচ্ছে যেসব শিশু বা যেসব বাচ্চারা একদম পড়াশোনা করতে চায় না, পড়াশোনায় মন নেই, তারা প্রতি বুধবার দিন অতি অবশ্যই এই স্নানের টোটকাটি করতে পারে, বা আপনারা বাচ্চাকে স্নানের টোটকাটি করাতে পারেন এবং প্রতিদিনও করাতে পারেন। যদি সম্ভব হয় প্রতিদিনও করাতে পারেন, তবে দুটি টোটকা কিন্তু আলাদা। বুধবারের টোটকাটি আলাদা এবং প্রতিদিনের টোটকাটি কিন্তু স্নানের টোটকাটি আলাদা। প্রতিদিন একটুখানি মুগ ডাল, গোটা মুগ ডাল অল্প একটুখানি দিয়ে এবং একটু গঙ্গা জল দিয়ে বাচ্চাকে স্নান করান। দেখবেন বাচ্চা পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগ বৃদ্ধি পাবে। তবে এটা তো ম্যাজিক নয়, পিসি সরকারের ম্যাজিক নয়, এই ছিল বেড়াল হয়ে গেল রুমাল, তা তো নয়। আপনারা এটা কিছুদিন ধরে অভ্যাস করুন, দেখবেন আপনারা অতি অবশ্যই সুফল পাবেন। নমস্কার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলগুলি দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আপনারা যদি কেউ উপকার পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কি উপকারটি আপনারা পেয়েছেন, এবং আপনারা অতি অবশ্যই আপনারা কোথা থেকে চিঠি লিখছেন সেটি কিন্তু উল্লেখ করে দিলে বিশেষ ভালো হয়। আমি প্রচুর কমেন্টস পাই যেগুলো কোনো বুঝতে পারি না, তিনি কোথায় থাকেন আমি কিছুই বুঝতে পারি না, সেগুলো যদি পাই তাহলে বিশেষভাবে উপকৃত হব। ভালো থাকবেন, নমস্কার।